কেউ বিজেপিকে টাকা দিয়েছেন এটা যদি জানাজানি হয়ে যায়, কংগ্রেস তার বিরুদ্ধে চলে যেতে পারে, কালকে কংগ্রেস সরকারে আসতে পারে। ঠিক উল্টো পরিস্থিতিটাও তো তৈরি হতে পারে। কেউ বিজেপিকে টাকা দিয়েছেন এই কারণে যে সে বিজেপি ক্ষমতায় এসে ঘুরপথে আজকে দেশের সরকারের বিভিন্ন প্রাপ্তি সরকারের থেকে সেটা তারা করে দেবেন। দ্যাট অ্যামাউন্টস টু পলিটিক্যাল ব্রাইব। পার্লামেন্টে ক্রোড়পতি এমপিদের সংখ্যা যদি দেখেন তাহলে সেই সংখ্যাটা কিরমভাবে বাড়ছে সেটা আমার মনে হয় যে এই মুহূর্তে বিজেপি শাসিত ভারতে তার রেটের থেকে বেশি উদাহরণ আর কিছু লাগে না। সম্প্রতি সুপ্রিম কোর্টে নির্বাচনী বন্ড সংক্রান্ত মামলায় কেন্দ্র জানিয়েছে কোনো রাজনৈতিক দলের আয়ের উৎস জানার অধিকার আম জনতার নেই। যেখানে আম জনতার অধিকারের কথা বলি রাজনৈতিক দলগুলি শাসকের আসনে বসেন, সেখানে দাঁড়িয়ে কেন্দ্রের এই দাবিকে আপনি কতটা সমর্থনযোগ্য বলে মনে করছেন? আমি তো আলাদা কোনো বক্তব্য রাখবো না। যখন এই ইলেকট্রাল বন্ড এই বিষয়টি 17 সালে যখন ইন্ট্রোডিউসড হলো, সেই সময় থেকে দাঁড়িয়ে একমাত্র রাজনৈতিক দল কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট তারা এর বিরোধিতা করেছেন, প্রকাশ্যে বিরোধিতা করেছেন এবং তারা ক্যাটেগরিক্যালি রিপিটেডলি রিফিউজ করেছেন ইলেকট্রাল বন্ডের টাকা নিতে। তারা তো পেতে পারতেন, তারা রিফিউজ করেছেন, বাকিরা নিয়েছেন। আমার প্রশ্ন এখানে যে আমাদের দেশের ইলেকট্রাল যে এক্সপেন্সেস তার যে আইন আছে, সেই আইনে খুব স্পষ্টভাবে লেখা আছে যে ইলেকট্রাল এক্সপেন্সেসের একটা সিলিং থাকে প্রত্যেকটি জায়গায়। একজন প্রার্থী যখন খরচ করেন, বিপদা বুঝতে হবে এখানে, একজন প্রার্থী যখন খরচ করেন লোকসভা পিছু, বিধানসভা পিছু, তাদের একটি সিলিং করে দেওয়া থাকে, এত টাকা পর্যন্ত তারা খরচ করতে পারবে। আর রাজনৈতিক দলের ক্ষেত্রে আরো একটি অ্যাকাউন্ট থাকে যেখানে রাজনৈতিক দলের এক্সপেন্স তারা, আপনি প্রথম কিন্তু রেখেছেন, দ্বিতীয়টার ক্ষেত্রে সিলিংটা তুলে দিচ্ছেন। শুধু তাই নয়, আপনি বলছেন যে যারা টাকা দেবেন তাদের আইডেন্টিটি যাতে রিভিল না হয়। আমি এর একটি আর্গুমেন্ট শুনছিলাম, তুষার মেহতা করছিলেন। তিনি বলছিলেন যে এরকম যদি পরিস্থিতি হয় যে কেউ বিজেপিকে টাকা দিয়েছেন এটা যদি জানাজানি হয়ে যায়, কংগ্রেস তার বিরুদ্ধে চলে যেতে পারে, কালকে কংগ্রেস সরকারে আসতে পারে। ঠিক উল্টো পরিস্থিতিটাও তো তৈরি হতে পারে। কেউ বিজেপিকে টাকা দিয়েছেন এই কারণে যে সে বিজেপি ক্ষমতায় এসে ঘুরপথে আজকে দেশের সরকারের বিভিন্ন প্রাপ্তি সরকারের থেকে সেটা তারা করে দেবেন। দ্যাট অ্যামাউন্টস টু পলিটিক্যাল ব্রাইব। তাহলে ব্রাইব যদি কোনো প্রসেস যদি কোথাও প্রমোট করে এই ধরনের ব্রাইবকে, সেটাকে কখনোই আমরা আমাদের দেশের যা সোশিও ইকোনমিক স্ট্রাকচার বা কনস্টিটিউশনের যা অবস্থান, সেখানে কিন্তু আমরা এটা অ্যালাউ করতে পারি না। এবং এই বিষয়টা যদি চলতে থাকে তাহলে শুধুমাত্র নির্বাচনী ব্যবস্থা নয়, দেশের গণতন্ত্রটাই কিন্তু কুক্ষিগত নয়, কুক্ষিগত একটা জায়গায় হাতের মধ্যে চলে আসা, এটা যেটা হবে সেটা হচ্ছে লকড ফর এভার হয়ে যাবে। মানে একটি রাজনৈতিক দল 50 বছর 100 বছর পর্যন্ত রাজত্ব করার চাবিকাঠি পেয়ে যাবে। আমি একটু মনে করিয়ে দিই, 2009 সালের নির্বাচনের পর পি সাইনাথ একটা সার্ভে করেছিলেন। তিনি বলেছিলেন না, 2009 অনওয়ার্ডস ভারতের নির্বাচনী প্যাটার্নটাই বদলে গেছে। এখন কিন্তু কোনো জায়গায় চট করে দেখবে না একজন গরিব প্রার্থী ট্রেড ইউনিয়ন করেন, কৃষক সভা করেন, এরকম একজন প্রার্থী তিনি বড় জোরদার জমিদার বা ক্যাপিটালিস্টের বিরুদ্ধে লড়াই করে জিতে যাচ্ছেন। দিস ওয়াজ অ্যান এক্সেপশন। কম ছিল কিন্তু তাদের প্রতিনিধিত্ব থাকতো। তো আজকে কিন্তু ক্রমশ এই অংশটাকে এলিমিনেট করা হচ্ছে। আর উল্টো দিকে পার্লামেন্টে ক্রোড়পতি এমপিদের সংখ্যা যদি দেখেন তাহলে সেই সংখ্যাটা কিরমভাবে বাড়ছে সেটা আমার মনে হয় যে এই মুহূর্তে বিজেপি শাসিত ভারতে তার রেটের থেকে বেশি উদাহরণ আর কিছু লাগে না।